রেকর্ডিং অন করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিন ন্যায় ভাগবত গীতার ক্লাস করি। আজকে রবিবার, রোববারের দিন আপনাদের দিন থাকে প্রেজেন্ট করার জন্য। তো আজকে প্রভুজি আমাকে কালকে বলেছিলেন যে, কাল না পরশুদিন প্রভু বলেছিলেন যে রোববারের দিন আপনি পড়ান। আপনি আজকে ছাত্র হয়ে আপনি প্রেজেন্ট করুন কি শিখেছেন। তাই আমি ছাত্র হিসাবে আমি এবার ওই পুরো 32টা শ্লোক আপনাদেরকে এসে বাংলাতে আহ ওটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আজকে। আজকে একটু মানে প্রায় 6:30 6:45 বাজবে আপনাদের এই শ্লোকগুলি যখন আমরা ব্যাখ্যা করতে যাব। বেশিরভাগই আমি ব্যাখ্যা করে দিয়েছি, 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত আপনারা হিন্দিতে বাংলাতে মিলিয়ে সব শুনছেন, আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেমেটিক ম্যানারে বলার জন্য আজকে একটু অন্যভাবে শুরু করি। কারণ প্রথমের 15টা শ্লোক মোটামুটি আপনারা জেনেই গেছেন, তবুও আবার বলবো। হুম। এই 32টা শ্লোক কোথা থেকে আসলো? 32টা শ্লোক কোথা থেকে আসলো? কেনই বা এই 32টা শ্লোক? ভগবদ গীতায় 700 শ্লোক আছে, 3টে অংশ আছে, 3টে সেকশন আছে, আর 18টি অধ্যায় আছে। তো আমরা এখান থেকে আমরা কি ভগবদ গীতার প্রকৃত উদ্দেশ্য কি? আমরা যে ভগবদ গীতা সকাল সন্ধে বলি, ভগবদ গীতা থেকে আমাদের কিসের জন্য ভগবদ গীতা পড়বো, আমাদের কেন প্রয়োজন? ভগবদ গীতাতে প্রথম যে জিনিসটা আমরা জানতে পারি সেটি হচ্ছে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় হচ্ছে ঈশ্বর। ঈশ্বর কে? ঈশ্বর হচ্ছে ভগবান কৃষ্ণ। সব কিছুর মালিক তিনি, সব কিছু তার দ্বারা সৃষ্ট হয়েছে। সব প্রকৃতি, জড় যত কিছু আছে, স্থাবর জঙ্গম মানে চল অচল যত কিছু আছে সব কিছুই তার থেকে সৃষ্টি হয়েছে। শুনতে একটু কেমন প্রথম প্রথম আজগুবি লাগে, পরে পরবর্তীতে আমরা এটা গ্রহণ করতে শুরু করি। এই যে জড় জগৎ আমরা দেখছি, মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, এগুলো সব ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের এক্সটার্নাল এনার্জি, এটাকে বলে নিকৃষ্ট শক্তি। আর আত্মা, প্রত্যেকটা জীবের মধ্যে যে প্রাণ আছে সেটি হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, সেটি হচ্ছে ভগবানের চিন্ময় শক্তি। তো উৎকৃষ্ট আর নিকৃষ্ট শক্তির সমন্বয়ে আমাদের এই ভৌতিক শরীর তৈরি হয়েছে, যার দ্বারা আমরা একটা জীব হিসাবে চলছি। এবার আমরা যে প্রত্যেকে মানুষ হয়ে আছি, এই মানুষ হওয়ার কারণ কি? আমরা কেন মানুষ? আমরা প্রথমে জানতে হবে আমরা আত্মা। আত্মা এই মানুষরূপী একটা আমরা শরীর ধারণ করেছি। কেন এই শরীর ধারণ করেছি? কারণ আমাদের মধ্যে কিছু অপূর্ণ ইচ্ছাই আমাদের মধ্যে রয়ে গেছে। সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমরা এই শরীরটি ধারণ করেছি। যেমন আমরা বাড়িতে থাকি, আমি বাড়িতে আছি, যদি অফিসে যাই তখন আমরা কি পোশাক পরি? আমরা প্যান্ট শার্ট পরি, বা কখনো কখনো কোট টাই প্যান্ট পরি। যখন অফিসে যাই, যখন বাড়ির থেকে আবার যখন বাজার করতে যাই তখন নর্মালি চপ্পল স্যান্ডেল পরে যাই, একটা ট্রাউজার পরে চলে যাই। আর তারপরে যখন আবার সুইমিং পুলে যাই তখন আবার সুইমিং শর্টস লাগিয়ে বা সুইমিং ড্রেস লাগিয়ে নিয়ে সুইমিং কিট লাগিয়ে নিই। আবার যদি দৌড়তে যাই তখন দৌড়ানোর ড্রেস, হাফ প্যান্ট পরে, শুজ পরে, হাফ গেঞ্জি পরে দৌড়ই। যখন আবার আমরা বৃষ্টি হয় তখন রেনকোট পরে যাই। তার মানে বারবার আমরা কি করি? একই ব্যক্তি বারবার আমরা আমরা বস্ত্র প্রয়োজন চেঞ্জ করি আমাদের প্রয়োজন অনুযায়ী। তেমনি আমরা আমাদের যখন, তার মানে ওই বস্ত্রটা পরার যখন ইচ্ছা হয়, কখন? আমরা যখন প্রয়োজন বোধ করি। তো আমাদের মনের মধ্যে যখনই কোনো ইচ্ছা হয় তখন আমরা শরীর পরিবর্তন করি, ওই রকম শরীর পাই। শরীর পরিবর্তন আমাদের একটা নিয়মিত প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আমি কি ধরনের শরীরটা নেব সেটা এই জীবনের ইচ্ছার উপরে নির্ভর করছে। তার মানে আপনারা এই জ্ঞান পাওয়ার পরে আপনাদের মনে হচ্ছে না যে এই পরবর্তী শরীরটা কি আসবে সেটা সম্পূর্ণ আমার হাতে নির্ভরশীল? সম্পূর্ণভাবে আমি কি রকম ইচ্ছা নিয়ে আমি এই শরীর ত্যাগ করব, আর কি রকম ইচ্ছা আমি বহন করছি, সেটির উপরে আমার সম্পূর্ণভাবে নির্ভর করছে আমার পরবর্তী শরীরটা কি হবে। তার মধ্যে, তার মানে আপনাদের যার কাছে আমার কাছে যদি মনের মধ্যে অনেক, যদি কারোর প্রতি হিংসা, দেশ, ঘৃণা থাকে, ওইগুলো নিয়েই জন্মগ্রহণ করব আমি। তো ওগুলোকে কি করতে হবে আমাদেরকে? যত সম্ভব তাড়াতাড়ি ওগুলোকে ত্যাগ করতে হবে। কি দিয়ে ত্যাগ করতে হবে? আমাদের মধ্যে কলুষ, হিংসা, দেশ,
ঘৃণা, এগুলোকে ত্যাগ করতে হবে কি দিয়ে? ভালোবাসা দিয়ে। কোথায় পাবো আমরা ভালোবাসা? ভগবানের কাছে। তাহলে ভগবানের থেকে যখন আমরা প্রেম প্রাপ্ত করতে শুরু করব, তখন মনের মধ্যেকার এগুলোকে কলুষ বলে, মনের মধ্যে যে নোংরা জমে আছে সেই কলুষ, অভদ্রতা, সেগুলো কিভাবে দূর হবে? যখন আমরা ভগবানের প্রেম প্রাপ্ত করতে থাকবো। অথবা উল্টো ভাবে ভাবতে পারি, যখন আমাদের সমস্ত প্রকার পাপ দোষ দূর হয়ে যাবে, তখন কিন্তু আমরা ভগবানের প্রেম পেতে শুরু করব। তো ভগবদ গীতার মাধ্যমে ভগবান আমাদের প্রকৃত পরিচয় জানাচ্ছে, যে আমরা কে। এই মানুষ রূপে শরীরের মধ্যে থাকলেও আমি কে প্রকৃত অর্থে? আমরা ভগবানের অংশ। আমরা ভগবানের অংশ, আত্মা। আমরা আমরা শরীরটা আমাদের ক্ষণিকের। এই শরীরটা কিছুদিনের মধ্যে আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদেরকে ত্যাগ করে আর একটা শরীর ধারণ করতে হবে। তো বারবার এই একটা শরীর ছেড়ে আর একটা শরীর ধারণ করব না কি করব? তাহলে কি করতে হবে? এই পৃথিবীতে আবার কে কে আসতে চান? হাত তুলুন তো দেখি, কারা কারা এই পৃথিবীতে আবার আসতে চান? আম্বানির মতো রাজা হয়ে, বা টাটার মতো হয়ে, বা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হয়ে কে কে আসতে চান? হাত তুলুন দেখি। কারা কারা পৃথিবীতে আবার অনেক ধন ঐশ্বর্য বৈভব নিয়ে আসতে চান? কতজন আসতে চান? কেউ না। হুম? কেন? আপনারটা বলুন, অন্যরা বলুক অন্যেরটা। কতজন আসতে চান আপনারা? কে কে আসতে চান বলুন? কে চান আম্বানির মতো বড় আমি তো লোক হয়ে? নয়। হ্যাঁ, আপনি? আমি তো নয়, একদম আমি একদমই নয়। নয় হ্যাঁ, নয়, আমি একদমই নয়। আচ্ছা। আপনার কে কে কৃপায় চান যে জন্মেছি। আমাদের এই কষ্টের জীবন থেকে আমরা মুক্ত হয়ে আমরা ভগবত সেবায় সর্বতোভাবে নিজেদেরকে নিয়োগ করতে পারি? হাত তুলুন। কে কে চান যে আমরা এই কষ্টময় দুঃখময় সংসারে বারবার আসার থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারি, হয়ে আমরা চিরকাল ভগবানের সেবা করতে চাই? হাত উঠছে। তার মানে আমাদের জানতে হবে, তুলতে থাকুন, হাত তুলতে থাকুন, যারা যারা পারবেন হাত তুলতে থাকুন আর শুনতে থাকুন। হাত তুলতে থাকুন। তার মানে আপনারা যারা 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 ভগবানের সেবায় যুক্ত হতে চান, ভগবানের সেবায়, তার মানে ফোনটা ক্রিকেট খেলা একটু। দেখেছেন? ক্রিকেট, হ্যাঁ ঠিক আছে বাবু। ক্রিকেট খুব সুন্দর, অনেক হাত উঠছে। তার মানে আপনারা ক্রিকেট খেলা দেখেছেন? আমাদের ভারতের মধ্যে 11 জন খেলোয়াড় খেলে মাঠে। ভারতের জনতা কত? 140 কোটি। 140 কোটির মধ্যে থেকে কতজন খেলে? 11 জন খেলে। এই 11 জন কারা? তারা বাছাই করা। তারা যাকে তাকে ধরে কি স্কুল থেকে একটা বাচ্চা নিয়ে গিয়ে কি বলে দেবেন যে খেলতে শুরু কর ক্রিকেট, তুই ভালো খেলা দেখিস, বুঝতে পারিস? না। তাকে কি করতে হয়? অভ্যাস করতে হয়, তাই না? নেটে খুব ভালো প্র্যাকটিস করে, রঞ্জি ট্রফিতে খুব ভালো খেলে, তারপরে তাকে ইন্ডিয়া টিমে সিলেকশন হয়, তারপরে সে দেশের হয়ে রিপ্রেজেন্ট। তো আমাদের আমাদের আমরা এই যে ভক্তির অভ্যাস, আমরা যখন এখানে যেভাবে করব, সেই রকমই ভক্তি আমরা ওখানে গিয়ে করার সুযোগ পাবো। তাহলে সেবা আমাদের এইখানেই শুরু হতে হবে। অভ্যাসে যে ছেলেটি ভালো খেলবে তাকে ফাইনাল টিমে নেবে, তাই না? তার মানে আমরা এখন যত ভালোভাবে ভক্তি করতে পারবো, ততই আমাদের সম্ভাবনা বেশি কি আমরা জড় কলুষ থেকে মুক্ত হয়ে, যতক্ষণ না পর্যন্ত 100% 24 ক্যারেট গোল্ড হচ্ছি আমরা সম্পূর্ণভাবে, মানে আমরা কোনো ধরনের জড়জাগতিক ইচ্ছা শূন্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমাদের এন্ট্রি নেই ওখানে। তাহলে আমাদের কি করতে হবে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাহলে আমাদের ভক্তি কাকে বলছে? সমস্ত ধরনের আমাদের বাহ্যিক যত ধরনের উপাধি আছে, সেগুলোকে ত্যাগ করে, উপাধিগুলো কি কি? মিথ্যা অহংকার। মিথ্যা অহংকারগুলোকে ত্যাগ করে আমাদের কি করতে হবে? আমাদেরকে ভগবান চেতনায় যুক্ত হতে হবে, এই ভেবে যে ভগবান আমার কাছে কিছু নেই, যা কিছু তুমিই দিয়েছো, আর এগুলো তোমার সেবায় নিয়োজিত। এই রকম ভাবনা চিন্তা নিয়ে যখন আমরা নিরন্তর ভগবানের ভজনায় মগ্ন থাকব, তখনই কিন্তু ভগবান আমাদের কাছে সুলভ হবে। ভগবান আমাদের কাছে সুলভ হবে, অতি সহজেই তখন ভগবানকে প্রাপ্ত করতে পারবে। তাই আমাদের জীবনের পরম লক্ষ্য হচ্ছে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্যধামে প্রবেশ করা, ভগবানের সেবা, ভগবানের প্রেমময়ী সেবা পাওয়া, প্রেমময়ী সেবা করার সুযোগ পাওয়া। তো তার জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে এখন থেকে। তো আমরা প্রেমময়ী সেবার মধ্যে কি কি আছে? ভগবানের ভজনা করা, ভগবানের বাণী শ্রবণ করা, ভগবানের বাণী অন্যকে শোনানো, ভগবানের উদ্দেশ্যে নিজেকে সমর্পিত করা সমস্তভাবে। আর এটাই ভগবানকে বারবার আরতি জানানো, ভগবান যে আমি এই জড়জগতে আমি ফেঁসে গেছি, তুমি আমাকে উদ্ধার করো। আর তার জন্য তুমি যে আমাকে বুদ্ধি দেবে, জ্ঞান দেবে, আমি সেটা গ্রহণ করে আমি আমার পরবর্তী জীবনে যেন আমি অগ্রসর হতে পারি। তবে মনুষ্য জীবন আমাদের আর কারোরই কাম্য নয়। আমরা আর
কেউই মনুষ্য জীবন চায় না। হ্যাঁ, তবে ভগবান যদি কোনো কাজ দিয়ে দেয়, ভগবান যদি বলে যা তুই গিয়ে একটু প্রচার করে আয়, তো ভগবান যে সেটা ভগবানের, তখন আমরা সেটা আমাদের আমাদের চাওয়া পাওয়া নয়। আমরা কিভাবে জানবো সেটা? সেটা জানবো আমরা, এটা আমাদের ডিউটি, ভগবান আমাদেরকে কর্তব্য দিয়েছে, কাজ করতে দিয়েছে, তাই আমরা এটি করছি। যেমন অর্জুনকে ভগবান শেষে কি বলছে? যথা ইচ্ছসি তথা কুরু, তোমার যা ইচ্ছে তাই করো। আর অর্জুন শেষে কি বলল? করিষ্যে বচনং তব, করিষ্যে বচনং তব। অর্জুন শেষে যুদ্ধ করতে গেল কি ভেবে? অর্জুন যুদ্ধ করতে গেল কি ভেবে? ক্ষত্রিয় হয়ে? না। কি হয়ে অর্জুন যুদ্ধ করতে গেল বলুন তো? অর্জুন যে যুদ্ধ করতে গেল শেষে, অর্জুন যুদ্ধ করতে গেল কি ক্ষত্রিয় সেই জন্য গেল, না কি জন্য গেল? অর্জুন কি জন্য গেল যুদ্ধ করতে? আনমিউট করে বলুন। ভগবানের আদেশ পালন করার জন্য। ভগবানের আদেশ পালন করার জন্য। আর কেউ রাইট। বলুন। ভগবানের আদেশ পালন করার জন্য। আর কেউ অন্য কোনো মত পোষণ করেন? নিজের গুরুর আদেশ পালন করার জন্য। হ্যাঁ, গুরুর আদেশ পালন করার জন্য। আর একটু বেশি কারেক্ট হলো। আর কেউ? আর কেউ বলবেন কিছু? নিজের সকার উপদেশ পালন করার জন্য। নিজের সখার, আচ্ছা অধর্ম নিজের, পালন করার জন্য। হ্যাঁ ঠিক আছে। নিজের স্বধর্ম পালন করার জন্য। না, নিজের স্বধর্ম, কে বললেন নিজের স্বধর্ম পালন করার জন্য? অর্জুন আমি ভগবানের আদেশ পালন। হ্যাঁ, সমস্ত নিজের স্বধর্ম, এই জিনিসটা মানতে হবে। অর্জুন নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দিয়েছে। অর্জুন অর্জুন সর্বতভাবে আত্মসমর্পণ করে দিল ভগবানের কাছে, এবার বলল তুমি যা বলবে তাই আমি করব। একদম, তার মানে অর্জুন ভক্ত হয়ে তার দাস হলো। কার? মনিবের। মনিবের দাস হলো। এবার মনিব যা বলবে তাই করছে। এবার মনিব বুঝবে ওর মধ্যে কি ক্ষমতা আছে, কি কাজ করতে পারবে, সেটি মনিব বলবে। কিন্তু ও নিজের সত্তার জন্য কখনোই ক্ষত্রিয় হিসাবে অর্জুন যুদ্ধ করতে যায়নি। অর্জুন গেছে গুরুর আদেশ পালন করার জন্য, গুরুর ভক্ত হয়ে। এবার ভগবান বুঝেছে অর্জুনকে দিয়ে কি কাজ করানো যাবে, সেই কাজটা ভগবান করাচ্ছে, তখন করছে ও। ওর মধ্যে কি শক্তি আছে সব। কিন্তু ভগবানের ভক্ত হিসাবে অর্জুন যুদ্ধ করতে গেছে, মানে ভগবানের আদেশ পালন করতে গেছে। ও জানে না ভগবান কি করতে বলেছে, যা করতে বলেছে তাই করব আমি। হ্যাঁ, তো এইভাবে তাহলে আমরা সর্বতোভাবে যখন ভগবানের সেবায় নিযুক্ত হয়ে আমরা ভগবানের কাছে সমর্পিত হব, তখনই আমাদের কাছে নির্দেশ আসতে থাকবে। আমাদের দুটো গুরু হয়, একটা হচ্ছে শিক্ষাগুরু, শিক্ষাগুরু বা দীক্ষাগুরু। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু একই গুরু হিসাবে আমরা কাউন্ট করি। যে শিক্ষাগুরু শিক্ষা দিয়ে দীক্ষাগুরুর কাছে নিয়ে যায়, তখন তিনি দীক্ষা দেন। আর দীক্ষাগুরুর কাজ হচ্ছে কি? ভগবানের সঙ্গে কানেক্ট করিয়ে দেয়। তখন কে দীক্ষাগুরু? দীক্ষা দিব্য জ্ঞানের শিক্ষা দিয়ে, ঠিক। তাহলে শিক্ষাগুরু দীক্ষাগুরু এদেরকে একটা ব্র্যাকেটে রাখুন। আর একটা গুরু আছে আমাদের, আর একজন গুরু আছে, সে হচ্ছে চৈত্য গুরু। চিত্তর যে গুরু, সেই আছে আমাদের হৃদয়ে, পরমাত্মা আমাদের হৃদয়ে বসে আছে। আপনারা কখনো কখনো আমাদের হৃদয়ের ভিতর থেকে ইনস্ট্রাকশন শোনেন না? আপনারা আপনাদের নিজের ভিতর থেকে কেউ যেন আপনাকে এই কাজটা করতে বলছে, আপনারা শোনেন? কখনো কখনো ভুল কাজ করতে যাচ্ছেন, আপনাকে কেউ যেন থামিয়ে দিচ্ছে ভিতর থেকে? কারো হয়? হাত তুলুন তো, কারো এরকম হয়? কাদের এরকম হয় যে আপনি কিছু করতে যাচ্ছেন, মনে হচ্ছে এই কাজটা হবে না রে, ছেড়ে দে, বা বারবার আপনি চেষ্টা করছেন, কাজটি হচ্ছে না, জোর করে করলেন, পরে দেখলেন কাজটি ভুল হয়েছে, করা উচিত হয়নি। হুম। ইয়েস, 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 ইয়েস। তার মানে আমরা ভিতর থেকে আমরা ইনস্ট্রাকশন পেতে শুরু করি। সেটা হচ্ছে চৈত্য গুরু, সেটা হচ্ছে আমাদের চিত্তের মধ্যে যে গুরু, পরমাত্মা। পরমাত্মা আমাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো দিতে থাকে। এই ইনস্ট্রাকশনগুলো তখনই হতে থাকবে যখন তার প্রতি আমাদের পরম প্রেম থাকবে, পরম ভক্তি থাকবে, তখনই আমরা এই ইনস্ট্রাকশনগুলো পেতে থাকবো। তো তাহলে আমরা বুঝতে শিখেছি যে আমরা মনুষ্য জীবন পেয়ে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে আমাদের ভগবানের সেবা করা। আমরা দাস। আমরা যখন কোনো জায়গায় চাকরি করতে যাই, তখন আমরা কি মনে হয়? কোম্পানির যে নিয়মের মধ্যে আপনার যে কাজগুলো দেওয়া আছে, বলেন যে আমি এই কাজগুলো করব না। বা গভর্নমেন্টের যে কাজের জন্য আমি নিযুক্ত হয়েছি, আমি টিচারের জন্য একটা স্কুলে নিযুক্ত হয়েছি, তখন যদি আমাকে বলে পড়ায়, আমি বলবো না, আমি পড়াবো না, আমি তো অনেক কিছু জানি, আমি তো আরো উপরে বসার যোগ্য, আমি পড়াবো না। তাহলে বলবে তুমি রেজিগনেশন দাও, দিয়ে চলে যাও, তাই না? কারণ, কিন্তু আমাদের প্রকৃত পরিচয় জানতে হবে। আমরা আমরা মনুষ্য, আমরা মানুষ। আমরা আমাদের মধ্যে ভগবান কিছু বিশেষ গুণ দিয়েছে, যার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। তার কোনো প্রাণী পারে না, কোনো প্রাণী পারে না।
প্রত্যেকটা জীব কি করে টাইম পাস করছে, এখানে পানিশমেন্ট খেতে এসছে। কিন্তু মনুষ্য যে আছে তার কাছে পরীক্ষার সময়টা, একটা বাচ্চা, আপনি মনে করুন একজন দিল্লি যাবেন, আপনারা দুই ভাই, একজন দিল্লি যাবেন আর একজন পরীক্ষা দিচ্ছে, একজন দিল্লি যাবেন আর একজন পরীক্ষা দিচ্ছে। তো ট্রেনের জন্য একটাই ট্রেন, ও 10টায় গিয়ে পৌঁছে গেছে, আপনি পৌঁছে গেছেন, আপনি দিল্লি যাচ্ছেন, আর 1:30টার সময় ট্রেন, আপনি 10টায় পৌঁছে গেছেন, তার মানে আপনার কাছে কত ঘন্টার সময়? 3 ঘন্টার সময়, তাই না? আর আরেকজন আপনার ভাই পরীক্ষা দিচ্ছে, তার কাছে 3 ঘন্টার সময়। সময় কত? দুজনের কাছে একই সময়, 3 ঘন্টায়, তাই না? কার কাছে কোনটি মূল্যবান? আপনার কাছে টাইম পাস করা একটা বড় সমস্যা, তাই না? 3 ঘন্টা আপনাকে টাইম পাস করতে হবে, আর ওর কাছে জীবন মরণের সমস্যা। ওই 3 ঘন্টাতে যত ভালো লিখতে পারবে তত ভালো ও স্কোর করবে, তাই না? তো আমাদের জানতে হবে যে মনুষ্য জীবন হচ্ছে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া, 3 ঘন্টার পরীক্ষা দেওয়া হচ্ছে মনুষ্য জীবন। আর 3 ঘন্টা স্টেশনে টাইম পাস করানো হচ্ছে গাছপালা, পশু পাখি, এদের জীবন। বোঝা গেল কি বলতে চাইলাম? আবার বলি, শুনুন, এটা বোঝার চেষ্টা করুন। প্রথমে উদাহরণটা শুনুন। আপনি আর আপনার ভাই, আপনার ছোট ভাই পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, খুব বড় পরীক্ষা, মনে করুন মেডিকেলের পরীক্ষা। ও চান্স পেয়ে গেছে, এবার ডাক্তার হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ওর কাছে 3 ঘন্টা সময় আছে। 10টায় বসেছে, 1টা পর্যন্ত পরীক্ষা। আর আপনি সেই দিন দিল্লি যাচ্ছেন, ট্রেনে যাবেন, ট্রেন আপনার আছে 1টায়। ইকো হচ্ছে কারো থেকে? তো 1টায় ট্রেন আছে আপনার, সেই ট্রেন, আপনি 10টায় পৌঁছে গেছেন, আপনার কাছে 3 ঘন্টা এখন কি বোঝা না আপনার কাছে কি অ্যাসেট? এই 3 ঘন্টা আপনার কাছে বোঝা, তো কি করে 3 ঘন্টা পার করবেন বুঝতে পারছেন না। তো পশুরা তাদের জীবন কিভাবে পার করবে তারা বুঝতে পারে না, তাদের কাছে 3 ঘন্টা মানে তার পশুদের জীবন পার করা খুব কষ্টের। কিন্তু আমাদের কাছে ওই 3 ঘন্টা, আমাদের কাছে জীবন অত্যন্ত মূল্যবান, আমাদের কাছে জীবনটা কি অত্যন্ত মূল্যবান। তাহলে যদি আমরা পশুর মতো, যে ছেলে পরীক্ষা দিচ্ছে সে যদি দাদার মতো, সে যদি ভাবে টাইম পাস করে দিই 3 ঘন্টা, তাহলে কি হবে? সে পরীক্ষায় পাস করবে না ফেল করবে? ফেল করবে তো। হ্যাঁ। তো আমরাও আমাদের জীবনে, এই মনুষ্য জীবনটা হচ্ছে সেই 3 ঘন্টা যেটা পরীক্ষা দিয়ে পাস করার। সেই 3 ঘন্টার পরিবর্তে যদি আমরা খেলা করি, তাহলে আমাদের কি দশা হবে? আমাদের কি দশা হবে? আমরা যদি কুকুর শিয়াল গাছের মতো যদি আমরা টাইম পাস করি, তাহলে আমাদের কি দশা হবে? ফেল করে যাব, আমরা ফেল করে যাব। তো আমাদের পরীক্ষা দেওয়ার জন্য আপনি ফর্ম ফিল আপ করেছেন, পড়াশোনা করেছেন, কলেজে গেছেন, এত কঠিন পরিশ্রম করেছেন, রাত জেগেছেন, সবকিছু করে এবার পরীক্ষা দেওয়ার সময় যদি আপনি পরীক্ষাটা না দেন, তাহলে সব থেকে বোকা। তো আমরা মনুষ্য জীবনে এত কষ্ট করার পরে মনুষ্য জীবনে এসে পৌঁছেছি, আমাদের হাতে পেপার দিয়ে দিয়েছে, কোশ্চিন দিয়ে দিয়েছে, অ্যান্সার লেখো, অ্যান্সারও বলে দিয়েছে। এই জীবনটা ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করো, যতখানি জীবন বেঁচে আছে বাকি জীবনটা ভগবানের জন্য কাজে লাগাও। অনেক হয়েছে, আমরা অনেক ভোগ করেছি, আর কুকুর শিয়ালের মতো জীবনটাকে নষ্ট করার জন্য নয়। বাকি জীবনটা বুদ্ধিমান ব্যক্তির জন্য ভগবানের সেবায় নিয়োজিত হয়ে সর্বদা ভগবানের ভজনা করা দরকার। তবেই কিন্তু আমরা এই জীবন থেকে আমরা জীবনের প্রকৃত ব্যবহার করতে পারবো। আর এটা যারা করতে পেরেছে তাদের বুদ্ধির উদয় হয়েছে। তাই আমরা ভগবদ গীতা থেকে এই পরম জ্ঞান আমরা পেতে পারি। তাই এই জ্ঞান পাওয়ার জন্য আমাদের নিয়মিত কৃপা প্রয়োজন, কার? ভগবানের, গুরুর আর সাধুদের কৃপা পাওয়া দরকার। তাই আমরা এই ভগবদ গীতা পঠনের মাধ্যমে আমাদের জ্ঞানকে একটু বাড়ানোর চেষ্টা করছি, আর ভগবানের প্রতি প্রেমকে আরো তীব্র করার চেষ্টা করছি। তো প্রথম শ্লোকের মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন যে কি দিচ্ছেন? গোপন জ্ঞান, যে আমরা শরীরটি কেমন সেটি বলতে চেয়েছে, আর আত্মা কেমন, মানে আমি কে? আমি আত্মা, আর আমার শরীর, এই শরীরটি আত্মাকে ধারণ করে রেখেছে। কারণ এই শরীরটি হচ্ছে আমার ইচ্ছা পূরণের যন্ত্র, যেটা বিগত জীবনে আমি চেয়েছিলাম আমার এই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য, তাই বর্তমান জীবনটা আমি পেয়েছি। আর এই জীবনে এই শরীরটা নিয়ে ইচ্ছা পূরণের জন্য আমরা যখন এই এই যখন জ্ঞান আমরা প্রাপ্ত করে গেছি যে আমাদের এই জীবনের উদ্দেশ্য কি, তখন সর্বতোভাবে কোশ্চিন পেপার পেয়ে যাওয়ার পরে শুধু অ্যান্সার লেখা কাজ, আর চিন্তা ভাবনা করার জায়গা নেই। আমাদের কোশ্চিন পেপার কি? আমাদের কোশ্চিন পেপার হচ্ছে ভগবানের ভজনা করা। আর অ্যান্সার কি? আমরা সর্বনিয়ত মানে সদা আমরা ভগবানের ভজনায় মত্ত থাকবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই জ্ঞান প্রাপ্ত করার পরে যদি কেউ
যদি মিস করে তাহলে সে পরীক্ষায় ফেল। তো প্রথম শ্লোকটি কি বলছে? শরীর সম্বন্ধে বলছে কি, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। তো আপনারা যারা যারা উচ্চারণ করেন এর নানি, ওই জায়গাটাকে ভেঙে আমি দিয়েছি, তো ওইভাবে আপনারা ভেঙে উচ্চারণ করবেন। ওইখানে জিন্নানি পড়বেন আর আন্নানি পড়বেন, হ্যাঁ? তো তাহলে আর ওই কনফিউশনটা বা কষ্টের জায়গাটা থাকবে না। তো ভগবান কি বললেন? আমাদের এই শরীর হচ্ছে বস্ত্রের ন্যায়। যখন আমাদের কোনো বস্ত্র বা বসন যখন ছিঁড়ে যায়, তখন আমরা ত্যাগ করে আর একটা নতুন বস্ত্র পরি। তেমনই এখানে খুব গুরুত্বপূর্ণ, নতুন বস্ত্র, এমন নাকি পুরনো বস্ত্র পরি। তেমনই যখন আমাদের এই শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, আমরা এই শরীরটা ত্যাগ করে আর একটি নতুন শরীর ধারণ করি। ঠিক, একটা নতুন শরীর। আর নতুন শরীরটা কোথায় পাওয়া যায়? কাপড়ের দোকানে, তাই না? নতুন বস্ত্রটি কোথায় পাওয়া যায়? কাপড়ের দোকানে। আমরা কারোর থেকে কেড়ে নিই না বা ছিনিয়ে নিই না তো। বস্ত্র ছিঁড়ে গেলে আমরা কি করি? একটা নতুন কাপড়ের দোকানে বা কোনো টেলারের কাছ থেকে বানিয়ে নিই। তেমনি আমরা নতুন শরীর যেটা পাই, সেটা মাতৃগর্ভে, ও সেখানে মা আর বাবা মিলে সেই শরীরটাকে উৎপন্ন করে দেয়, টেলারের মতো। হ্যাঁ, সেই শরীরটা কোন শরীরটা? যেটা আমি চেয়ে এসেছি, আমার যেটা ইচ্ছা। আপনি টেলার শপে গিয়ে বা কোনো টেলারের কাছে গিয়ে আপনি বলবেন যে আমাকে একটা পায়জামা বানিয়ে দাও, আর আপনারা ওখানে এই কোট প্যান্ট বানিয়ে দেবে না। আপনি যেটা চাইবেন সেটাই বানিয়ে দেবে। তো তো আমাদের মাতৃগর্ভ হচ্ছে টেলারের দোকান, যেখানে বাবা আর মা মিলে আমাদের জন্য একটা শরীর উৎপন্ন করে দিয়েছে। আর ওই শরীরের মধ্যে আমি প্রবেশ করে আমার ইচ্ছাগুলোকে পূরণ করি। তো তাহলে বোঝা গেল যে আমরা আমাদের এই শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, এই শরীর ত্যাগ করে আমরা একটা নতুন শরীর ধারণ করি। আর নতুন শরীরটা কেমন? যেটা আমার ইচ্ছা সেই রকম শরীর। আমি প্যান্ট শার্ট বানাতে দিয়ে কখনোই আমি ওখানে পায়জামা পাঞ্জাবি নিয়ে ফেরত আসবো না, আমি প্যান্ট শার্টই পাবো। তো তেমনই যেমনটা আমরা ইচ্ছা করেছি, ঠিক তেমনটাই আমরা শরীর পেয়েছি। তাই কাউকে দোষ দিলে হবে না যে আমাকে এরকম কেন ভগবান দিয়েছে। আমি চেয়েছি আমার ইচ্ছা পূরণ করার জন্য। আপনি যদি পায়জামা পাঞ্জাবি বানাতে দিয়ে তারপরে যদি বলেন যে কোট প্যান্ট কেন বানাইনি, তাহলে তো হবে না, কারণ আমি তো পায়জামা পাঞ্জাবি চেয়েছি। তাই আমরা যেটা বর্তমান জীবনে ইচ্ছা প্রকাশ করব, সেটি পরবর্তী জীবনে সেরকম শরীর পাবো। তো কোনো শরীরই আমাদের কাছে এখন আর মূল্যবান নয়। আমাদের কাছে টাটা, আম্বানি, আদানি এরাও আমাদের কাছে মূল্যবান নয়। আমাদের কাছে মূল্যবান কি? দেব দেবতাদের শরীরও আমাদের কাছে মূল্যবান নয়। আমাদের কাছে মূল্যবান কি? এমন একটি শরীর পেতে পাই যেন, যেটা দেয়া নিরন্তর ভগবানের সেবা করতে পারি। এই সত্যি যখন আমরা মনের মধ্যে বসিয়ে নিতে পারবো, তখনই আমরা দৃঢ়ভাবে ভগবান ভজনায় মগ্ন হতে পারবো। হুম তো তাহলে তাহলে আমরা কি জানলাম? আমরা নিজের পরিচয় জানলাম। আমরা আত্মা, এই শরীরের মধ্যে থেকে আমরা যাত্রা করছি। আর এই শরীরটি হচ্ছে আমাদের ইচ্ছা পূরণ করার মেশিন। আর এই ইচ্ছা অনিয়মিত, মানে অনিয়ন্ত্রিত, ইচ্ছার কোনো শেষ নেই। তাই বলছে এই শরীরটার প্রকৃত ব্যবহার হবে যখন আমরা এই শরীরটাকে আমাদের ভগবান প্রাপ্তির জন্য আমরা কাজে লাগাবো। তারপরের শ্লোকটা আমরা পড়ছি। ভগবানকে জ্ঞান জ্ঞান পর্যায়ের বলছে যে জ্ঞানের মধ্যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তাই ভগবান বলছে যে আমার জন্ম এবং কর্ম অতি দিব্য। এই জ্ঞান যে প্রাপ্ত করে নিয়েছে, সে পুনরায় আর এই শরীর ত্যাগ করার পরে পুনরায় আর মানুষের শরীর পায় না। খুব গুরুত্বপূর্ণ না? তো আমরা তাহলে ভগবত ভক্তির মাধ্যমে আমরা কি করতে পারি? ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন করে আমরা কি করতে পারি? এই জড়জাগতিক কষ্টের মধ্যে থেকে আমরা বেরিয়ে যেতে পারি, কারণ আমাদেরকে পুনরায় আর মনুষ্য জীবন প্রাপ্ত করতে হবে না। এটাই হচ্ছে 4:9। তার মানে ভগবান সম্বন্ধে তত্ত্বগত ভাবে কেউ জেনে গেলে এই জড়জাগতিক দেহ লাভ করতে তাকে হবে না। তার মানে কত একটা ভালো ফর্মুলা দিয়ে দিয়েছে না, যে যে এই দিব্য এই জ্ঞান প্রকৃত অর্থে পেয়ে গেলে দেহ ত্যাগ করার পরে পুনরায় তাকে আর জন্মগ্রহণ করতে পারে না, তিনি ভগবানের নিত্যধাম প্রবেশ করেন। তো তাহলে আমাদের আপনাদের একটা ফর্মুলা দেয়া থাকলো। তারপরে ভগবান কি বলছেন? যে যথা মাম প্রপদ্যন্তে
যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে যে যেভাবে, এটা নিয়ে অনেক গভীর আলোচনা করেছি আমি অনেক দিন ধরে, যে যেভাবে আমাকে চায় আমি তার কাছে সেইভাবে উপস্থিত হই। আর প্রত্যেকটা মানুষ আমাকেই অনুসরণ করে। কিভাবে ভগবানকে অনুসরণ করে? ভগবান কি বলে, ভগবান কি বলছে, ভগবানকে যে যেভাবে চাইবে ভগবান সেইভাবে তার প্রতি মানে তাকে পুরস্কৃত করে। তেমনি আমাদেরকেও কেউ যদি খুশি করে তাহলে আমরাও তার প্রতি কিন্তু দয়া দেখাই, তাই না? আমরাও করি তো। তো এটা ভগবানের থেকেই আমাদের পাওয়া। আপনাকে যদি কেউ বেশি ভালোবাসে আপনিও তার প্রতি ভালোবাসা দেখান। আপনার প্রতি যদি কেউ ঘৃণা ভাব দেখায় তাহলে তার প্রতি আপনার ভালোবাসা থাকে না। তো তেমনি তাই বলছে, ভগবান বলছে যে সকলেই সর্বতোভাবে আমাকে অনুসরণ করে। ভগবান কিভাবে, ভগবানকে অনুসরণ করলে ভগবান কি দেয়? ভগবানকে যা চাইবেন, যেভাবে চাইবো ভগবান সেইভাবে আমাকে দেবে। তেমনি আমরাও তাই করি। আমাদেরকে বাচ্চারা যেভাবে চায় আমরা বাবারাও সেইভাবেই বাচ্চাকে প্রদান করি। বাচ্চা যদি ভালোভাবে ভালো ব্যবহার করে কিছু চাই, ভালোভাবে দিই। আর যদি বাচ্চা যদি খারাপ ব্যবহার করে তাহলে আমরাও খারাপ ব্যবহার করি। তো এটা ভগবানের থেকেই শেখা। তাই ভগবান বলছে যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদেরই সেইভাবে আমি পুরস্কৃত করি। এইবার আমরা চলে যাই আহ 5-18 সেখানে পণ্ডিতের সংজ্ঞা দেওয়া হয়েছে। পণ্ডিত হচ্ছে যে যে সকলকে সমানভাবে দেখে। সকলকে কিভাবে সমান দেখে? আমরা আগে আমাদের দেশে একটা পার্টি ছিল, মনে আছে? সিপিএম বলতো, সিপিএম, যারা অনেকদিন রাজ্য শাসন করেছে। পার্টির নাম কি, পুরো নাম কি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কমিউনিস্ট কথাটার অর্থ কি? কমন ইস্ট। কমিউনিস্ট মানে হচ্ছে, কমন মানে হচ্ছে সাধারণ, ইস্ট মানে সবাই একই রকম, এই ধারণা বহন করে যারা। তো সেখানে কি বলেছে? প্রত্যেকটা মানুষ সমান, প্রত্যেকের সমান অধিকার আছে, এই বলে কমিউনিস্টরা ফর্মুলা বার করেছে, তাই না? তো কোন কারা বার করেছিল? ওই লেলিন, স্টালিন, মাও সেতুং, ওরা সব এই ফর্মুলা দিয়েছে কি প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। তো তাই কি বলেছিল যে তাই আমাদের দেশেও কমিউনিস্ট বলা হয়। কমন ইস্ট কথাটা এইভাবে জানবেন, সবাই সমান, সকলের জন্য একই। তো এই ফর্মুলা কিন্তু ভগবদ গীতা থেকে নেওয়া। এবার আপনারা বলবেন ভগবদ গীতা থেকে সিপিএম কিভাবে হলো? ওরা তো ভগবান মানেই না। ভগবান মানে না, কিন্তু ভগবানের কথা মানে কি? এই ফর্মুলাটা কি, ভগবান কি বলছে? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। ভগবানের সামনে যে কমিউনিস্ট, ভগবানের সামনে যে কমিউনিস্ট, সে কি দেখছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে, সব থেকে উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নগতির চণ্ডাল, গরু, হাতি, কুকুর সব তার কাছে সমান। ওহ, সিপিএমরা কি দারুণ বলে গেল? সিপিএম কি বললো? দারুণ। হ্যাঁ, বড় লোক গরিব সবাই সমান, তাদের কাছে সবাই, কোম্পানির প্রেসিডেন্ট, সুইপার সবাই সমান, সকলের সমান অধিকার। ভগবানও তাই বলেছে। এটা ভগবানের থেকেই নেওয়া, ভগবানের বাণী থেকেই নেওয়া আর কি। হ্যাঁ, তো কি ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে যারা পণ্ডিত, যারা প্রকৃত কমিউনিস্ট, তারা কি বলছে? তারা ব্রাহ্মণ তার কাছে যেমন, তার কাছে চণ্ডাল তেমন, তার কাছে গরু, কুকুর, হাতি সব সমান। কারণ কারণ কি? প্রত্যেকের মধ্যে কি আছে? আত্মা আছে। সে কি দেখছে? প্রত্যেকের মধ্যে আত্মা আছে, আর আত্মার পাশে কে বসে আছে? পরমাত্মা আছে। তার মানে আত্মা পরমাত্মা প্রত্যেকের মধ্যে থাকার কারণে প্রত্যেকে সমান। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, যারা জহুরি হয়, যারা স্বর্ণকার, যারা সোনার দোকান আছে, তার কাছে আপনি 4টে প্যাকেটে 1-1 কেজি করে সোনা নিয়ে গেছেন, 4 কেজি সোনায় খাঁটি সোনা। কোনোটা পলিথিনের প্যাকেটে, কোনোটা কাগজের প্যাকেটে, কোনোটা চটের থলেতে, আর কোনোটা সুটকেসে করে। তো কোন সোনার দাম বেশি পাবেন আপনি? হ্যাঁ, 4টে সোনাই একই কোয়ালিটি, কোন সোনার দাম বেশি পাবেন? 4টে একই দাম। কারণ স্বর্ণকার সোনা দেখছে, ব্যাগ দেখছে না। কি দেখছে? স্বর্ণকার কি দেখছে? জহুরি কি দেখছে? সোনা দেখছে। তো তেমনি যারা পণ্ডিত, তারা প্রত্যেকের ভিতরে আত্মা আর পরমাত্মাকে দেখে, তাদের খোলস দেখে না, তাদের ব্যাগ দেখে না। আমাদের শরীরটা কি? আমাদের আত্মার খোলস। হ্যাঁ, এটার কোনো দাম নেই। এটা 60-70 বছর চলবে, 100 বছর চলবে, তারপরে ফুস, তারপরে আবার আর একটা নতুন। তার মানে আমাদের ভিতরে যে আত্মা পরমাত্মা সেটি মূল্যবান। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে একটা বাচ্চার একটা ভীষণ কঠিন রোগ হয়েছে। সে রোগের জন্য তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দাম হচ্ছে 16 কোটি টাকা। একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা। তো ওই বাচ্চাটার
বাচ্চাটাকে 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য চাঁদা তুলছে, ভাবতে পেরেছেন? 16 কোটি টাকার ইঞ্জেকশন দেওয়ার জন্য চাঁদা তুলছে যাতে ওই বাচ্চাটাকে বাঁচানো যায়। তাহলে জীবনটা কার, দাম কার? ওই শরীরটা থেকে আত্মাটা বেরিয়ে গেলে শরীরটার দাম কত? 210 টাকা। কতখানি জল আছে, কতখানি লোহা আছে, কতখানি ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে। এইভাবে যদি বেচে কেউ যদি বার করে যদি বিক্রি করে, 200-250 টাকার বেশি দাম হবে না শরীরের। কিন্তু যদি আত্মা থাকে তার দাম কোটি 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 টাকা, তাই না? তো এইভাবে আমাদের জানতে হবে তাহলে আমাদের প্রকৃত মূল্যকার আত্মার। তাই পণ্ডিতরা, যারা পণ্ডিত, তারা প্রকৃত মূল্যায়ন করে। কিসের মূল্যায়ন করে? তারা আত্মার মূল্যায়ন করে। তারা জানে আত্মার প্রকৃত দাম কি। তাই বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে হোক, মানে উচ্চকোটির ব্রাহ্মণ হোক, নিম্নকোটির চণ্ডাল হোক, গরু হাতি কুকুর যাই হোক, প্রত্যেকেই সমান। প্রত্যেকে কার চোখে সমান? আমাদের কমিউনিস্টের চোখে। কমিউনিস্টকে পণ্ডিত, পণ্ডিতের চোখে সবাই সমান। হুম। এবার আমরা চলে যাব কোথাও, কোন নেক্সট শ্লোকাটা কি আছে প্রভু? অন্তকালে চোখ। অন্তকালে ভগবান বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন যে কিভাবে ভগবানের কাছে ফেরত চলে যাওয়া হয়। তো 4.9-এ জানলাম ভগবানের সময় ভগবানকে স্মরণ করলে ভগবানকে যদি কেউ স্মরণ করে জ্ঞান পেয়ে যায় ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে, তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। হ্যাঁ, এই জ্ঞানটা আমরা পেয়ে গেছি। এবার আমরা পরবর্তী জ্ঞান পাচ্ছি, যদি কেউ মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেন তাহলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, সে ভগবানের ভাব পায়। আর যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে না পারে, অন্য কিছু স্মরণ করে, তাহলে কিন্তু সে অন্য কিছু পাবে। তার মানে আমরা এখানে যারা বসে আছি, গতবার যখন আমরা মারা যাই তখন কেউ কিন্তু আমরা ভগবানকে স্মরণ করিনি। আমরা কি করেছি? আমরা এই জীবন চেয়েছি, এইরকম একটা জীবন স্মরণ করেছি। আর সেই জন্যই আমাদের ওই রকম আমাদের স্মরণ করার জন্য আমাদের কি হয়েছে, এই মানব জীবন পেয়েছি। তো তাহলে আমাদের জানতে হবে অন্তকালে, মানে অন্তিম কালের স্মরণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অন্তকালের স্মরণ খুবই গুরুত্বপূর্ণ। তাই ভগবান বলছে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে তাহলে সে অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পক্ষান্তরে কেউ যদি ভগবানকে ভুলে অন্য কিছু স্মরণ করে তাহলে কি হবে? সে কি পাবে? সে ভগবানের পরিবর্তে যে জিনিসটা স্মরণ করছে সেটি পাবে। তো আমরা গতবার যখন শরীর ত্যাগ করেছি তখন আমরা কেউ ভগবানকে স্মরণ করিনি। তাই ভগবান কি বলছে, তাহলে কেউ যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হবে। তো মৃত্যু আমরা কখন আছে আমরা তো জানি না, তাহলে কখন থেকে আমরা স্মরণ করব? আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, বাইক চালিয়ে যাচ্ছি, কখন অ্যাক্সিডেন্ট হবে জানি না, তাহলে হেলমেটটা কখন পরবো? প্রথম থেকেই পরে থাকবো, তাই না? তো তাই ভগবান বলছে যে সব সময় আমাকে স্মরণ করো, আমাকে সব সময় স্মরণ করো, তাতে তুমি যখনই তোমার মৃত্যু হোক তুমি আমাকেই স্মরণ করে মৃত্যুবরণ করবে, অতএব তুমি আমাকে প্রাপ্ত করবে। তাই 3টে শ্লোকে বলেছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। তারপরে ভগবান কি বললেন? ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। তারপরে কি বললেন ভগবান? শেষে কি বললেন? তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধি মামেব যশস্বি অসংশয়। তো 3টে শ্লোক হয়ে গেল। তারপরে ভগবান বলছে ভগবানকে এবার স্মরণ কিভাবে করব, সবসময় কিভাবে ভগবান স্মরণে আসবে। তাই বলছে অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্য গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ নো চিন্তায়াম। তো ভগবান বললেন তুমি এই যে সবসময় স্মরণ করাটা, এটা অভ্যাসের দ্বারা করতে হবে। তাই তুমি অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে সব সময় পরম পুরুষের চিন্তা করো, তিনি অবশ্যই প্রাপ্ত হবেন। তাহলে ভগবান প্রাপ্তির আমাদের রাস্তা বললো 4.9, 4.9, 8.5 আমাদের বলে দিল। আবার আমাকে 8.8ও বলছে, 8.7ও বলছে, 8.6ও বলছে। সুন্দরভাবে ভগবান বলতে থাকছেন যে ভগবানকে প্রাপ্ত করা যায় কিভাবে। তারপরে ভগবান বললেন যে থেকে কঠিন গোপনীয় জ্ঞান ভগবান দিয়ে দিলেন 9-34। ভগবান কি দিলেন 9-34? বললেন মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামেব এষসি সত্যম মামেব এষসি যুক্ত হাতের ষোলো
পরায়ণ 8-15, আচ্ছা 8-15, 8-15তে ভগবান কি বললেন? এবার যদি ভগবানকে কেউ প্রাপ্ত করে যায় তাহলে কি হবে? 8-15তে ভগবান বলছেন, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়াম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। ভগবান বললেন এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম, দুঃখের আলয় পৃথিবীটা হচ্ছে, আর অশাশ্বতম, এটা স্থায়ী নয়। তাই এখানে এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এখানে কেউ স্থায়ী নয়, মানে আপনার অসুখ হয়েছে, কষ্ট হচ্ছে, বাইপাস সার্জারি করেছে, যজ্ঞেশ্বর প্রভুজি হসপিটালে শুয়ে আছে, ভগবত কথা শুনছে, যদি বলে ভগবান আমাকে আরো 5 বছর বাঁচিয়ে রাখো, আমি আরেকটু ভগবত কথা শুনে আমি জীবনকে ধন্য করতে চাই, যদি সময় হয়ে যায় ভগবান বলবে না বেটা, হয়ে গেছে, চলে আয়, এই জীবনে আর নয়, পরের বার দেখা যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের স্থিতি। তাই আমাদের আমাদের যদি আমরা, এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম, দুঃখের জায়গার অশাশ্বতম, এটা স্থায়ী নয়। আমরা এখানে যে বাড়ি ঘর 2তলা 3তলা বানাচ্ছি, পার্মানেন্ট অ্যাড্রেস বলি না, যে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু আমাদের মোটেই পার্মানেন্ট অ্যাড্রেস নয়। আমাদের এটা টেম্পোরারি অ্যাড্রেসই, এই পৃথিবীটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অন্য কোথাও। হ্যাঁ, তো সেই পার্মানেন্ট জায়গায় ফেরত যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সদা তৎপর থাকতে হবে। তাই এই দুঃখের দুঃখের আলয়ে, কষ্টের জায়গাতে আমাদের কাজ মিটে গেলে আমাদের বেরিয়ে যেতে হবে। তো কাজ মিটিয়ে তাড়াতাড়ি আমাদেরকে বেরোনোর জন্য রেডি হতে হবে। তো কাজটিকে আগে সম্পন্ন করতে হবে। আর কাজটি কি? ভগবান চেতনায় সম্পূর্ণভাবে যুক্ত হয়ে থেকে সব সময় ভগবান চেতনায় মগ্ন, যখনই ডাকবে তখনই যেন আমি ভগবানকে ভেবে আমি চলে যেতে পারি। তাই ভগবান বলল, অব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তনা অর্জুনা মাম উপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে। ভগবান আবার এই আগের শ্লোকটাকেই আরেকটু ঘুরিয়ে বললেন যে এই ব্রহ্মলোক থেকে ভুবনলোক, যত বড়ই দীর্ঘ জীবন হোক না কেন, তাকে কিন্তু আবার এই মরে পৃথিবীতে আসতেই হবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে কি? যে এই মানব জীবনকে প্রকৃত রূপে ব্যবহার করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাই যারা ভগবানকে পেয়ে গেছে তাদের আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম না হওয়া মানে দুঃখ কষ্টের ঝামেলা থেকে মুক্ত। তারপরে ভগবান কি বললেন? এবার ভগবানের কি করা উচিত আমাদের তাহলে? মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণঃ। ভগবান বললেন তুমি আমার ভাবনায় নিযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় প্রণাম করো, এইভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে যদি অভিনিবিষ্ট হও, তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে, ভগবানের মন নিবেশ করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে, আর ভগবানকে কি করতে হবে? ভগবানের পুজো করতে হবে। তাহলে সে অবশ্যই ভগবানের কাছে পৌঁছবে। তারপরে 10 নম্বরে ভগবান 4টে শ্লোক বলেছে, যেখানে ভগবান চতুশ্লোকী গীতা, আপনাদের একটু আগে হিন্দিতেও ব্যাখ্যা করলাম, বাংলা মিলিয়ে। চতুশ্লোকী গীতায় ভগবান যে জিনিসটা বলছে, ভগবান কে? ভগবান হচ্ছে পরম ঈশ্বর। তাই বলছে অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তাই ভগবান বলছে যে আমি সবকিছুর উৎস এবং আমার দ্বারাই সবকিছু চালিত হয়, এবং এটা জেনে যে শুদ্ধ ভক্তি, যে এটা জেনে যে আমার নিরন্তর ভজনা করছে, জানবে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। বা বুদ্ধিমান ব্যক্তিরা সর্বতোভাবে আমার ভজনায় মগ্ন। আমাকে কি জেনে? যে আমি সবকিছুর উৎস আর আমার দ্বারাই সবকিছু চলছে, এটা জেনে ভগবানের ভজনায় যারা সবসময় মগ্ন, সেটাই ভগবান বলেছে। এই রকম ব্যক্তিদের কি হয়? এই ব্যক্তিরা ভগবানের প্রকৃত ভক্ত। তারা কি করে? নিজেদের মধ্যে যখন কথা বলে, তারা ভগবানের কথাই বলে। তাই তারা কি বলে? মচ্চিত্তা মদ্গত প্রাণাবোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যাম তুষ্যন্তি চ রমন্তি চ। তো এই ধরনের ব্যক্তিরা সব সময় ভগবানের কথা বলেন, নিজেদের মধ্যে যখন কথা বলেন মন আর বুদ্ধি ভগবানে অর্পণ করে ভগবানের কথাই বলেন। আর কি করেন? তারা আনন্দিত হন, হর্ষিত হন, কষ্ট পান না। এই যে না ভগবানের কথা বলতে হচ্ছে, যাহাই প্রভু বলছে শুনে নি, না, আনন্দ হয়। যেন না হলে যেন মন খারাপ হয়ে যাবে যে কেন আমি শুনতে পাচ্ছি না। তো এইভাবে এইভাবে যখন সব সময় ভগবানের ভজনায় যখন যুক্ত থাকে, তখন ভগবান কি করে? ভগবান বলছে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বাম জ্ঞান মাম উপায়ান্তি তে। তো ভগবান বললেন এইভাবে সব সময় যখন ভগবানের ভজনায় যুক্ত হয়ে প্রীতিপূর্বকম ভালোবেসে ভগবানের
ভজনায় যুক্ত হয়ে থাকে তাকে ভগবান বুদ্ধি দেন। বুদ্ধি কিভাবে দেন? শাস্ত্র, গুরু আর সাধুর মাধ্যমে ভগবান বুদ্ধি দেন, যাতে এই বুদ্ধি প্রাপ্ত করে সব ভগবানের কাছে ফেরত যেতে পারে। আর এই জ্ঞান ভগবান কিভাবে বুদ্ধিটা দেন? ভগবান বলছেন, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশ্যামাত্ম ভাবস্থ জ্ঞান দীপেনা ভাস্যতা। এইভাবে এইভাবে যারা ভগবত ভজনায় মগ্ন হয়ে আছে তাদের প্রতি ভগবান কি করে? অনুকম্পা করে, দয়া করে, করে তাদের হৃদয়ে জ্ঞানের আলো দেয়। কিভাবে জ্ঞানের আলো দেয়? গুরু, শাস্ত্র আর সাধুর মাধ্যমে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, যাতে তার মনের মধ্যেকার সমস্ত কলুষ, ভৌতিক কলুষ দূর হয়ে যায়। তো আমাদের আমাদের যে ভগবদ গীতার জ্ঞান আমরা কিভাবে পাই? গুরু, শাস্ত্র এবং সাধুর মাধ্যমে আমরা এই জ্ঞান প্রাপ্ত করি, করে আমরা আমাদের ভিতরে যে আমাদের মনের মধ্যে যে কলুষ আছে সেই কলুষ থেকে আমরা মুক্ত হই। এইবার আমাদের 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক। এবার ভগবান ভক্তি আমরা কি করব? তাই ভগবান বলছে, মত কর্মকিত, মানে আমার জন্য কর্ম করো। কার জন্য? ভগবানের জন্য। কি কর্ম করো? মত কর্মকিত, ভগবানের সেবা করো। ভগবানের সেবাতে যারা আগ্রহী আছে তাদের সেবা করো। ভগবানের সেবায় যারা সবসময় যুক্ত আছে তাদেরকে সাহায্য করো। এটা হচ্ছে মত কর্মকিত, ভগবানের জন্য। তাই বলছে, মত কর্মকিত মত পরম, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও। মত ভক্ত, আমার ভক্ত হও। সঙ্গ বর্জিত, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো। মত কর্মকিত মত পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত। নিরাবৈর, সকলের প্রতি তুমি বন্ধু ভাবাপন্ন হও, কেউ যেন তোমার শত্রু না হয়। যশা মামেতি পাণ্ডব। আর এইরকম যখন করে তুমি যখন তোমার জীবন যাপন করবে, অবশ্যই তুমি আমাকে প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বরের দুটি শ্লোক আছে, 6 আর 7। তো সেখানে কি বলছে? সেখানে বলছে, এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরঃ অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্তো উপাসতে তেষামহং সমুদ্ধার্থী মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসাম। ভগবান কি বললেন? যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যনৈব যোগেন মাম ধ্যায়ন্তো উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসাম। ভগবান বললেন, যারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে আর ভগবান পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ভগবানের ধ্যানপূর্বক উপাসনা করে, ভগবানের ধ্যানপূর্বক উপাসনা করে, তাদের ভগবান কি করে? অচিরেই এই মৃত্যু সংসার রূপী সাগর থেকে তাদেরকে মুক্ত করে। কে? ভগবান। তাই ভগবান এই শ্লোকের মাধ্যমে বলছে যে আমরা এই যে ভব সাগরে আটকে পড়ে আছি, ভগবান আমাদেরকে উদ্ধার করেন অতি শীঘ্রই। কখন? যখন আমরা আমাদের সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে ভগবান ভজনায় আমরা যুক্ত থাকি বা আমাদের স্বধর্মবিহিত কর্ম করতে থাকি। আর আমাদের স্বধর্মবিহিত কর্মের উদ্দেশ্য কি? আমরা যেন ভগবানের খুব ভালোভাবে ভজনা করতে পারি। এবার আমরা 18 নম্বর অধ্যায়ে চলে যাব। 18 নম্বর অধ্যায়ের আমরা 18 নম্বরে যাব। তো এবার আমরা 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোক থেকে একটু ভিন্ন লয়ে এই শ্লোকগুলি আপনারা পঠন করার চেষ্টা করবেন। তো এইখানে ভগবদ গীতাকে আবার জিপ ফাইল হিসাবে কম্প্রেস করে সব জ্ঞানগুলো আবার এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমাদেরকে শরীর সম্বন্ধে আমাদের পরিচয় করাচ্ছেন ভগবান। আমরা যেমন বাসাংশী জিন্নানি পড়েছিলাম, আমাদের শরীরটা কি, আত্মা, শরীর কি পড়েছিলাম। এবার আবার ভগবান আমাদেরকে আমাদের পরিচয় করাচ্ছেন কিভাবে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্ময়ান সর্বভূতানি যন্ত্র আড়ুড়ানি মায়া। যন্ত্র কি? আমাদের এই শরীরটি হচ্ছে আমাদের যন্ত্র। আর এই শরীরটিকে আমাদের যন্ত্র বানিয়ে আমাদের এর মধ্যে বসিয়েছে কে? ভগবান। বসিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত আমাদেরকে ভ্রমণ করাচ্ছে না? তো তাই আমাদের এই শরীর হচ্ছে একটা আমাদের ভ্রমণ করার যন্ত্র।
কিসের যন্ত্র? মায়ার দ্বারা তৈরি করা যন্ত্র। আর এই যন্ত্রের মধ্যে বসে আমরা একটি প্রাণী থেকে আর একটা প্রাণীতে ভ্রমণ করছি। তাই ভগবান কি বললেন? এটা কি ভালো বানরের মতো একটা গাছের ডাল ছেড়ে আর একটা গাছের ডাল ধরা বারবার? তাই ভগবান বললেন, তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই ভগবান বললেন, তাই তুমি এক কাজ করো অর্জুন, তুমি তার শরণে চলে যাও, তার শরণে আশ্রয় নাও, নিয়ে তার দয়াতে তুমি একটা পরম শান্তির জায়গা খুঁজে পাবে। আগে কি বললাম আমরা? দুঃখালয় শাশ্বতম বললাম, পৃথিবীকে দুঃখের জায়গা, আর এখানে কি বলছে? পরম শান্তির জায়গা। কিভাবে পাবে? তার অনুকম্পায়, তার দয়াতে। তাই ভগবান বললেন যে তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ, প্রসাদ মানে হচ্ছে তার দয়াতে তুমি কি হবে? পরম শান্তির জায়গা পাবে। আর কতদিনের জন্য পাবে? শাশ্বতম। তার আগে আমরা কি জেনেছি? পৃথিবীর নাম অশাশ্বতম। কিন্তু এই শান্তি, এই জ্ঞান, এই আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে শাশ্বত কালের জন্য। এক মিনিট। चीजें हमें मिलती है जिस माध्यम से हम उसके लिए कृतज्ञ होते हैं। তো ভগবান কি বললেন? যে পরম শান্তির জায়গা পাওয়ার জন্য ভগবানের শরণাগতি হতে হবে। এবার কিভাবে? এই এই জ্ঞান দেওয়ার পরে ভগবান বললেন, ইতিতে জ্ঞানমখ্যাতম গুহ্যাৎ গুহ্য তরম ময়া বিমিশ্রয়দাত অশেষণ যথা ইচ্ছসি তথা কুরু। এখানে যে বিমিশ্র ইদত শেষনা কি বলছে? এই যে কথাগুলো বললাম এগুলোকে তুমি ভাঙো, বিমিশ্র আলাদা করো, করে এর মধ্যে শেষে তুমি যেটা ঠিক বুঝবে সেটা তুমি করো। তাই বললে তোমাকে আমি গভীর থেকে গভীর জ্ঞান আমি তোমাকে দিয়ে দিয়েছি, এবার তুমি যেটা করবে সেটা তুমি কি করবে? তোমাকে গভীর থেকে গুহ্য জ্ঞান তোমাকে আমি দিয়ে দিয়েছি, এবার তুমি এগুলোকে বিশ্লেষণ করো, করে যেটা তোমার ভালো মনে হয় সেটা তুমি করো। মানে অর্জুনকে স্বাধীনতা দিল। দিয়ে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে, অর্জুনও চুপ করে আছে, অর্জুন আর কথা বলছে না। তখন ভগবান বুঝতে পেরেছে অর্জুনকে এবার আমাকেই সাহায্য করতে হবে। ভগবান কি বলছে? সর্বগুহ্যতম সর্বগুহ্যতম ভূয়, ভূয় মানে পুনরায়, তোমাকে সব থেকে গোপন জ্ঞান আবার বলছে, শুনো মে পরমাম বচঃ, তুমি আমার পরম বাক্য শোনো। আবার তোমাকে ভাঙে পড়েছে, দেখ কি রকমের। ইষ্টয়োষি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে আমি এই জ্ঞান আবার তোমাকে আমি বলবো। তাই তোমাকে আমি বলছি যে তোমার হিতের জন্য, তোমার মঙ্গলের জন্য আমি তোমাকে এই জ্ঞান আবার আমি বলছি। তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমাকে তাই আমি এই দৃঢ় জ্ঞান আমি আবার, তুমি অত্যন্ত প্রিয় তাই তোমাকে এই পরম জ্ঞান পুনরায় আমি বলছি, তুমি শ্রবণ করো। ইষ্ট অসি মে দৃঢ় মৃতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার হিতের জন্য এটি আবার তোমায় বলছি। এইবার ভগবান কি বলছেন সেই কথাটি, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষোসি সত্যম তে প্রতি জানে প্রিয়সি মে। তো ভগবান বললেন, তুমি আমাকে সর্বদা স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। এ বিষয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। মানে ভগবান এবার আপনাদের কাছে গ্যারান্টি দিতে শুরু করেছে, গ্যারান্টি কার্ড সহ। ভগবান বলছে আমি প্রতিজ্ঞা করছি। মানে আপনি ভাবতে পারেন ভগবানকে প্রতিজ্ঞা করতে হচ্ছে। তো ভগবান কি বলছে? তুমি আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, আহ তোমার আমাকে মন লাগাও, মন লাগিয়ে আমাকে স্মরণ করো, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তোমাকে আমি প্রতিজ্ঞা করছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এটি হচ্ছে সব থেকে গোপন জ্ঞান ভগবদ গীতার। তারপরে ভগবান কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণাম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বললেন, তাই তুমি সমস্ত ধরনের অন্যান্য যত ধরনের তোমার কাজ আছে, কর্ম আছে, সমস্ত কিছু তুমি ত্যাগ করে আমার শরণে এসো, আর আমি তোমার সমস্ত প্রকারের পাপ থেকে তোমায় আমি মুক্ত করব। তুমি এ নিয়ে কোনো শোক করো না।
তারপরে ভগবান বললেন, কি বললেন, যে এই জ্ঞান যাকে তাকে দেওয়া হবে না। আমরা 9 নম্বর সংকল্পে পড়ি না যে অশ্রদ্ধালু ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না? তাহলে কাদের দেওয়া যাবে না? 4 ধরনের ব্যক্তিকে এই পরম জ্ঞান দেওয়া যাবে না। 4 ধরনের ব্যক্তি কারা? যারা তপস্যা করতে জানে না, যারা অভক্ত, যারা শুনতে চায় না, আর যারা ভগবানের প্রতি ঈর্ষা করে। এই ধরনের 4 ধরনের ব্যক্তিকে এই ভগবানের পরম জ্ঞান দেওয়া হবে না। তাই ভগবান কি বলছে, ইদম তে না তপস্কায় না অভক্তায় কদাচন না চ শুশ্রবে বাচ্যং না চ মাংযোভিষূয়তি। অভিষূয়তি মানে ঈর্ষা করে। তাই বললেন ইদম মানে এই পরম জ্ঞান, না যে তপস্যা করতে পারে না, যে অভক্ত, যে শুনতে চায় না, আর যে যে ভগবানের প্রতি ঈর্ষা করে, এই 4 ধরনের ব্যক্তিকে কখনোই এই জ্ঞান দেওয়া যাবে না। আচ্ছা, ভগবানের প্রতি ঈর্ষা সরাসরি না করলে ভগবানের ভক্তের প্রতিও যদি ঈর্ষা করে, তাহলে সেটাও ভগবানের প্রতি ঈর্ষা করা হলো। তাই আমরা কখনোই কোনো ভক্তের প্রতিও ঈর্ষা করব না। ভক্তের প্রতি ঈর্ষা করলেও ভগবানের প্রতি ঈর্ষা করা হবে, তাহলে আমাদের সেখানে ভক্তি আমাদের দুর্বল হয়ে যাবে, বিঘ্নিত হবে। তাই কারোর প্রতি যেন ঈর্ষা ভাব না থাকে, কোনো ভক্তের প্রতি ঈর্ষা ভাব না থাকে। ভক্তের প্রতি অন্যায় করা মানেই ভগবানের প্রতি অন্যায়, এইভাবে জেনে রাখবেন। তাই যারা সংযমহীন, যারা অভক্ত, যারা পরিচর্যহীন এবং যারা ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তাহলে কাদের গোপনীয় জ্ঞান বলতে হবে? এটি বলতে হবে ভগবান ভক্তের কাছে। এবার যারা এই ভক্তের কাছে এই গোপনীয় জ্ঞান পৌঁছে দেয়, ভগবান তাকে খুব পুরস্কৃত করেন। কিভাবে পুরস্কৃত করেন? ভগবান বলছেন, জৈদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু বিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এ সত্যি অসংশয়। ভগবান বললেন, এই পরম জ্ঞান যে ভগবান ভক্তদের কাছে পৌঁছে দেয়, ভগবানের কাছে সে অবশ্যই নিঃসন্দেহে সে ভগবানের কাছে আসে। মানে আগেগুলো যতগুলো ভগবানের কাছে যাওয়ার পদ্ধতি বলেছে, সবগুলোর থেকে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে এইটা। শ্রেষ্ঠ পদ্ধতি মানে আগের গুলো যতগুলো রুল বলেছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এটি দেখুন তো জীবিত অবস্থায় কি বলছে, যে এই আমার পরম জ্ঞান গোপনীয় গীত বাক্য আমার ভক্তদের মধ্যে, যাকে তাকে নয়, ভক্তদের মধ্যে। তার মানে আপনাকে একজন ভক্ত উৎপন্ন করতে হবে। একজন ভক্ত যদি আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে, আর আপনি যে ভগবানের কাছে ফিরে যাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। এবার ভক্ত তৈরি করতে গেলে কি করতে হবে? নিজেকে আগে ভক্ত বানাতে হবে, তাই না? আগে আমি যে জিনিসটা নেই, আমি অন্যকে সেই জিনিসটা তৈরি করতে পারবো না। তার মানে প্রথমে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এবার ভগবান সম্বন্ধে যদি জ্ঞান অর্জন করি, তাহলে প্রথম ফর্মুলা কাজ করে যাবে। 4.9 ফর্মুলা কি? জন্ম কর্ম চ মে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। তাহলে প্রথম ফর্মুলাও কাজ করবে। কিভাবে? যে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করেই তো অন্যকে জ্ঞান দিতে পারবেন, আপনি এই গোপন কথা বলতে পারবেন। তাহলে প্রথমটা আর এটা একসঙ্গে কাজ করতে শুরু করবে, তার মানে আরো শক্তিশালী হয়ে গেল, তাই না, আপনাদের ভগবানের কাছে ফেরত যাওয়ার। তো এই পদ্ধতিগুলো কাজে লাগান। 7 দিনের মধ্যে আবার ভগবদ গীতার ক্লাস শুরু হচ্ছে। বেশি বেশি করে ভক্তকে, একজনও যদি আপনার রেকমেন্ডেড কেউ যদি ভক্ত হয়ে যায়, তাহলে আপনার বেড়া পার। হ্যাঁ, আপনার উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। তাই এই ভোটের রেজাল্ট কালকে আছে, তারপরে কয়েকদিনের মধ্যেই আমরা 5-6 দিনের মধ্যেই বা 7 দিনের মধ্যেই আমরা বাংলায় 18 দিনের কোর্স শুরু করছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যে 6টা থেকে 7:10-15 পর্যন্ত যাবে, আর তার রেকর্ডিং থাকবে। যারা লাইভ জয়েন করতে পারবেন না তারা রেকর্ডিং শুনবেন না। তো মোটামুটি এটা আপনারা বলতে শুরু করুন, 6টা থেকে 7:15 পর্যন্ত হবে, 18 দিন। রোববারের দিন হয়তো বিশেষ ক্লাস লাগানো থাকতে পারে। তো ভগবানের এই পরম জ্ঞান যে তার ভক্তদের মধ্যে বিতরণ করে, ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং কি করেন, তাকে তার ভগবানের কাছে ডেকে নেন। সে যে ভগবানের কাছে ফিরে যায় তাতে কোনো সন্দেহ নেই। তো আপনাদের কাছে সুযোগ এসছে, শর্টকাট মেথড এসে গেছে, ভিআইপি টিকিট এসে গেছে। তাই আপনারা কি করুন, ভগবানের এই বাণী প্রচার করুন। কিভাবে প্রচার করার যায় রাস্তা কি? 1 হচ্ছে পুস্তক বিতরণ, 2 হচ্ছে জ্ঞান বিতরণ, 3 নম্বর হচ্ছে টেনে মন্দিরে আনা। টেনে তাকে মন্দিরে আনা। কোন মন্দিরে? আমাদের জুম মন্দিরে, বা যে মন্দিরে ভগবানের জ্ঞান প্রদান করা হয় সেই মন্দিরে এনে তাদেরকে ভগবত জ্ঞানের শিক্ষা দেওয়া। হ্যাঁ, তো আপনারা করুন। তারপরে ভগবান কি বলছে, যারা ভগবানের এই পরম জ্ঞান যারা ভক্তদের কাছে বিলোয়, তাদের স্থিতি কি ভগবানের কাছে? শুনবেন, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আপনারা জানেন, তবুও বলছি আরো স্মরণ করানোর জন্য। ভগবান বলছে, পৃথিবীতে আমার কাছে সব থেকে প্রিয় ব্যক্তিকে জানেন? বলছে, যে ভগবানের এই পরম জ্ঞান ওর ভক্তদের মধ্যে বিতরণ করে। তার থেকে প্রিয় না পৃথিবীতে কেউ ছিল, না আছে, না ভবিষ্যতে হবে। ভাবতে পারছেন ভগবান কোন
কি শ্রেণীর ভগবান স্টেটাস দিয়ে রেখেছে যারা ভগবানের এই বাণীকে প্রচার করে। ভগবান সর্বোচ্চ শ্রেণীর জায়গা দিয়ে রেখেছে। আর এটি শেষের দিকে বলছে, এটা যদি প্রথমে বলতো তাহলে বলতাম পরের শ্লোকগুলো আগেরটাকে প্রশমিত করছে বা সুপারসিড করছে না, কিন্তু এখন এই কথাগুলো শেষে বলছে, তার মানে সব কিছু বলার পরে বলছে। তার মানে ভক্তদের জায়গা কোথায় রেখেছে দেখুন, যারা ভগবানের বাণী প্রচার করে তাদেরকে ভগবান কোথায় রেখেছে। নাচো তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তমঃ ভবিতা নাচ তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবান বলছেন এই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কাছে আর কেউ নেই। কতখানি আন্ডারলাইন করে নিন যে পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কাছে আর কেউ নেই, তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবেও না, বর্তমানে নেই আর হবেও না। কার থেকে প্রিয়? যে ভগবানের পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করে। এবার এই কাজটা যারা করতে পারে না তারা কি করে? তারা পড়াশোনা করতে পারে। অধ্যস্যতে চ জৈমম ধর্মং সংবাদবয় জ্ঞান যোগেন তেনাহমিষ্ট স্বামীতি মে মতিহি। ভগবান বললেন যারা এই আমার এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করে, যারা পড়াশোনা করবে, অন্যকে বিতরণ করতে পারলো না কিন্তু পড়াশোনা করলো, তারাও জ্ঞান যোগের দ্বারা ভগবানের পুজো করছে এবং এটাই ভগবানের মত, তারাও ভগবান প্রাপ্ত করবে। এবার বলছে যারা প্রচার করতে পারে না, যারা পড়তে পারে না কিন্তু যারা শুনতে পারে, আমরা তো সবাই শুনতে পারি, তাদের কি হবে? তাই ভগবান বলছেন শ্রদ্ধা সহকারে যারা শুনছেন, শ্রদ্ধাবানন সুয়শ্চ শৃণোদপি যো নরঃ সোপি মুক্ত সুহলোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্ম নাম। ভগবান বললেন শ্রদ্ধাবান এবং অনুসহিত রহিত, মানে যাদের মধ্যে কোনো ধরনের ঈর্ষাভাব নয়, রহিত মানে অসুরহিত, মানে যে ভগবানের প্রতি কোন রকমের দ্বেষ করে না। তো ভগবান বলছে কি বলছে? এইভাবে যে ভগবানের প্রতি দ্বেষ না করে শ্রদ্ধা সহকারে ভগবানের কথা যারা শ্রবণ করে, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য বা আত্মাদের মতো শুভ লোক সমূহ লাভ করবে, মানে স্বর্গাদি লোক লাভ করতে পারে, তারা স্বর্গে গমন করতে পারে। শ্রদ্ধা সহকারে কেউ যদি ভগবানের এই পরম কথা শোনে মাত্র, কাজে লাগাকা না থাক, শুনলেই হবে, মানে তারা জীবনে প্রয়োগ করতে পারলো না কিন্তু শুনলো এই ভগবানের পরম কথা, তারাও উচ্চ লোক, গ্রহলোকে, স্বর্গলোকে অনেক দিন ধরে সুখ ভোগ করবে। তো ভগবদ গীতার মাহাত্ম্য শুনুন, মানে তাহলে কত পাওয়ারফুল জিনিস। এবার মানে আপনাদের জন্য তো স্বর্গের টিকিট তো মিনিমাম হয়ে আছে, তো কেউ কি স্বর্গের টিকিট চান আপনারা? তাহলে এখানেই ছেড়ে দিন, বোঝার দরকার নেই, জীবনে অ্যাপ্লাই করার দরকার নেই, প্রতিদিন শুনবেন তাহলেই হয়ে যাবে, স্বর্গ কনফার্ম। তারপরে ভগবান কি বলছেন? অর্জুনকে বলছেন কশ্চিৎ এদৎসুতম পার্থ তয়া ঐক্যগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো, এই পরম জ্ঞান তুমি কি শুনেছো? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? অর্জুনের মনের মধ্যে কখন হয়েছিল অজ্ঞানজনিত মোহ? কার্পণ্য দোষ পোহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেব সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হাম সাদিমাম তাম প্রপন্নাম। ভগবান কি বললেন? ভগবান বললেন যে হে অর্জুন, তুমি কি এই গীতা খুব ভালোভাবে শুনেছো? তোমার কি সমস্ত মোহ দূর হয়েছে? অজ্ঞানজনিত মোহ। কখন অজ্ঞানজনিত মোহ হয়েছিল? যুদ্ধক্ষেত্রে অর্জুনের তখন কি বলেছিল? আমার মধ্যে কৃপণতা এসে গেছে, কার্পণ্য দোষ এসে গেছে, আমি কি করতে হবে আমি বুঝতে পারছি না, আমি বিমোহিত হয়ে গেছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমার গুরু হিসাবে তুমি আমাকে জ্ঞান দাও আর আমাকে যা বলবে আমি তাই শুনবো। তো এতক্ষণ ধরে অর্জুন শুনলো, এইবার অর্জুনকে তার গুরু হিসাবে জিজ্ঞেস করছে তোমার যে কারণে তুমি শুনছো, তোমাকে সেই কথাগুলো বললাম, তোমার কি মোহ দূর হয়েছে? অর্জুনকে বলছে তোমার কি মোহ দূর হয়েছে? এবার অর্জুন তার জবাব দিচ্ছে। অর্জুন কি জবাব দিচ্ছে? নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ
করিষ্যে বচনং তব নষ্টো মোহ স্মৃতির্লব্ধং তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গতে সন্দেহো করিষ্যে বচনং তব। অর্জুন বললেন যে আমার মোহ দূর হয়েছে, হে অচ্যুত, হে কৃষ্ণ, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে। আগে মোহিত হয়ে গেছিল না, 2:7 যেটা বলেছিল, এখন আমার মনের মধ্যে থেকে সেসব সংশয় দূর হয়ে গেছে। আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমি বুঝতে শিখেছি আমি কে, আমার সমস্ত প্রকার সন্দেহ দূর হয়েছে, আমি যথাস্থানে অবস্থিত আছি, এখন আমি যুদ্ধ করতে যাচ্ছি। তাই বললো যে আমি এখন যুদ্ধ করতে যাচ্ছি? না, বলেনি। আমি যুদ্ধ করতে যাচ্ছি বলেনি, বলেছে আমি তোমার আদেশ পালন করব। বলেনি যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, বলছে আমি তোমার আদেশ পালন করব। আদেশের মধ্যে যেটা আছে সেটা ও পালন করবে। তো আদেশটা যাই হোক, কিন্তু ও কখনো বলেনি যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি আপনারা আদেশ পালন করতে যাচ্ছি। ঠিক তো অর্জুন এখন কি হলো, অর্জুন ক্ষত্রিয় থেকে ভক্তে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, অর্জুন আর ক্ষত্রিয় নেই, ক্ষত্রিয় তার স্বভাব, কিন্তু সে এখন ভক্ত, ভগবানের কাছে সে এখন ভক্ত। তাই ভগবান যা বলবে সেটি ও করবে তার সামর্থ্য দিয়ে। তার সামর্থ্য হচ্ছে ক্ষত্রিয়তা, তার সামর্থ্য হচ্ছে ক্ষত্রিয়তা, কিন্তু সে এখন ভক্ত। সে এখন ভক্ত। তাই অর্জুন ভগবানকে বললেন যে আপনার দয়াতে আমার সমস্ত মোহ দূর হয়ে গেছে, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, এখন আমি যথাস্থানে স্থিত অস্মি, আমি ঠিক জায়গাতে অবস্থিত আছি, এখন আমি আপনার আদেশ পালন করব। তো এবার অর্জুন ভগবানের আদেশ পালন করার জন্য রাজি হয়ে গেল। ঠিক, তো এইভাবে আমরা ভগবদ গীতার শেষ শ্লোকে চলে আসছি। এবার সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কাহ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। তো সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। তো সমস্ত কিছু সঞ্জয় ব্যাখ্যা করলো কার সামনে? ধৃতরাষ্ট্রের সামনে। করে এবার নিজের মত বলছে সঞ্জয়, নিজের মত বলছে। নিজের মত কি? যত্র যোগেশ্বরা কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়া ভূতির ধ্রুব নীতি মতির মম। এবার সেখানে কি বলল যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য মানে শ্রী, বিজয়, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। কে বলল? সঞ্জয় বলল। এইভাবে আমরা ভগবদ গীতার 18 অধ্যায়ের 32টি বাছাই করা শ্লোক সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করলাম। আশা করি আপনারা অনেক ধৈর্য সহকারে শুনেছেন এবং আপনাদের মনের মধ্যে অনেক সংশয় নিশ্চয় দূর হয়েছে। তাই ভগবদ গীতা যখন ক্লাস শেষ হয়, ভগবানের থেকে শিক্ষা নেওয়া, যে যেন তার ভক্তদের মধ্যে জিজ্ঞেস করা যে তারা এটা বুঝতে পেরেছে কিনা, তাদের মনের মধ্যে থেকে সামান্য হলেও সংশয় দূর হয়েছে কিনা। তাই আপনাদের কাছে আমার এবার প্রশ্ন, আপনাদের মনের মধ্যে কি কোনো সংশয় আছে? কিছু বুঝতে পারলেন না? আনমিউট করে আপনারা এবার বলুন। হরে কৃষ্ণ। সংসারে অনেকটাই আপনি দূর করলেন। আপনার মানে আপনি যে পরিশ্রমটা করলেন, এই পরিশ্রম মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। তো ভগবদ গীতা মেড ইজি, এটার হিন্দি ভার্সানও আছে, কৃপা আর করবেন হিন্দিতেও আপনি লেকচারটা এটা। আছে, বাংলাতেও থাকবে, ইউটিউবে আপনারা শুনবেন, তাহলে আপনাদের অনেকটাই আবার যে জায়গাতে সন্দেহ আসবে সেই জায়গার সন্দেহটা দূর হবে। প্রভুজি, একটা প্রবলেম হচ্ছিল সকালে জয়েন করার সময়, আমি হ্যাঁ, কিছুতেই জয়েন করতে পারছিলাম না। ওটা আমার দোষ প্রভু, আমি দেরিতে শুয়েছি। আমি যখন ফাইনাল শুই তখন 1টা বেজে গেছিল, সেই জন্য ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য তখন আমি আর অন করতে পারিনি। আমি অন না করলে আপনারা জয়েন করতে পারবেন না, আমি দেরিতে জয়েন করেছি। ঠিক আছে প্রভু। অভিজিৎ প্রভু ওই এতে কল করেছেন, আমি কল করেছিলাম, আমি পাচ্ছি না হোয়াটসঅ্যাপে কিছুতেই। কল করেছেন, সবার কাছে রিং চলে গেছে, সবার কাছে কল চলে গেছে। সকলকে ঘুম ভাঙিয়ে দেওয়ার কাজ করেছেন, বড় সেবা করেছেন আপনি। হ্যাঁ, অভিজিৎ বাবু যদি প্রয়োজন হয় না পার্সোনালি আমাকে কল করবেন।
এর মধ্যে আবার অনেকে বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, চলুন, কোনো ব্যাপার মানে নাই, সবাইকে জানিয়ে ধরুন দিয়েছে। ধরুন যারা ভক্ত জগতের আছে কাছে ঠিক আছে, যারা ভক্ত আছে তার পাশে আবার যেজন আছে না, তারাও মোহন বাবু জবরদস্তি আপনাকে শুনুক না, বিরক্ত হয়ে যায়। জবরদস্তি শুনুক, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যেভাবেই আপনি ওষুধ খাবেন রোগ সারবে, তাই না? ক্যামেরা অন করুন দেখি, 32 জন। আমার সব থেকে ভালো লাগছে কি, এখনো 32 জন টিকে আছে সেই প্রথম থেকে, মানে এটাই সব থেকে বড় কথা। এটা এই যে একেবারে প্রভু একেবারে মানে নিস্তব্ধতার মধ্যে, এটা মানে এত সুন্দর হ্যাঁ সিলেক্টেড যে শ্লোকগুলো আছে না, স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যেন চলে আসছে, স্টেপ বাই স্টেপ। মানে সম্পূর্ণ ভগবত সম- গীতার জ্ঞান এর মধ্যে সমাহিত আছে। সম- আর আপনি যে সম্পূর্ণ প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর তো এই অর্জুনের কাছে পাওয়াই গেল, নষ্টমোহ। ওটা তো পাওয়া নষ্ট মোহ ওইটাই দূর হচ্ছে। অর্জুন। ঠিক আছে, অনেকগুলো ক্যামেরা অন হচ্ছে, করুন, আর ক্যামেরা যদি অন হয় ঠিক আছে। একটা স্ন্যাপশট খুব ভালো লাগলো, প্রথম থেকে শেষ পর্যন্ত 32 জন, মানে 32 জনই আমাদের টিকে আছে, সব থেকে ভালো লাগলো। আর যারা নতুন তাদেরকে আমি বলি, এই নতুন গার্গী লাহিড়ী মাতাজি বা যারা নতুন আছেন, চিন্তা করবেন না, একটু বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে, একদম পুরো শেষ মিলিয়ে আপনাদের 18 দিনের কোর্স আবার হবে, তাই চিন্তার কিছু কারণ নেই। হ্যাঁ, এই এখন যে জ্ঞানটা পেয়ে গেলেন এটা আবার কাজে লাগবে যখন 18 দিনের কোর্সটা করবেন, তখন দেখবেন আরো সুন্দরভাবে বুঝতে পারছেন। ভগবদ গীতার জ্ঞান যতবার পড়বেন ততবার আপনাদের মধ্যে নতুন নতুন চেতনা আসবে, নতুন নতুন চিন্তা ভাবনা আসবে। তাই আপনারা ভগবানের আশীর্বাদ পান, কৃপা পান, এবং ভগবত ভক্তির পথে আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে চলুন, ঠিক আছে? ভগবানের কৃপা একদম আপনাদের জন্য অপেক্ষা করছে। এই পরিশ্রম আপনাদের কখনো ব্যর্থ যাবে না, যাবে না, যাবে না, বাস। ঠিক। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আমরা এখানে শেষ করি আজকে, একটু লম্বা হয়ে গেছে যদিও। আজকের ক্লাস খুব ভালো হয়েছে, ঠিক আছে মাতাজি। সুন্দর লাগে। হ্যাঁ, এইভাবে। খুবই আপ্লুত প্রভুজি, মনে হচ্ছে আরো বেশিক্ষণ শুনি। ঠিক ঠিক মাতাজি, ঠিক। এই আগ্রহ, এই ইচ্ছা যখন আপনাদের মধ্যে থাকবে তখন জানবেন যে আমাদের উদ্দেশ্য সাধিত হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। রেকর্ডিং বন্ধ করলাম।